সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্রতা এবং যেখানে থাকবে মানুষের সমান অধিকার এবং তৈরি হবে একটি মানবিক মাতৃভূমি, প্রতিষ্ঠিত হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রকৃত এবং মানবিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে আমাদের দেশের কল্যাণ ততদিন সঠিকভাবে সম্পাদন হবে না। কারণ আমাদের দেশের যত মারামারি, রাহাজানি বা অনৈতিক কার্যক্রম হচ্ছে পুরোটাই পারিবারিক শিক্ষার অভাবে হচ্ছে। এই জন্য আমাদের দরকার নারীদের উন্নয়ন। সেই ইসলামিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে। একটি দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সম্ভব যখন নারীর সামগ্রিক উন্নয়ন ঘটবে। নারীর উন্নয়ন ঘটলেই আমাদের ক্ষুধা, দারিদ্রতা হ্রাস পাবে, শিক্ষার হার বৃদ্ধি পাবে, ফলে আমাদের অর্থনৈতিক ইতিবাচক ভূমিকা পাবে। এই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। নারীদের কিছু সুবিধাবঞ্চিত নারী শিশুদের নিয়ে আমরা কার্যক্রম করছি আলহামদুলিল্লাহ। সমাজের যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে তারাও যদি তাদের স্ব আশেপাশে এইভাবে এগিয়ে যায় এবং বিশেষ করে আমরা যদি ধর্মীয় শিক্ষাটাকে মানবিক মূল্যবোধ দিয়ে জাগ্রত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আমাদের সেই স্বপ্নের মাতৃভূমি তৈরি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা শান্তি সম্প্রীতির সমাজ গঠন করবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়া আসলিহু বাইনা আখওয়াইকুম। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বিশ্বাসী তারা ভাই এবং তারা পরস্পর যেন সম্প্রীতি স্থাপন করে। এটা আল্লাহ চাহিদা, আল্লাহ চাওয়া। আমি মনে করি আমাদের আমলটা হলো আসল। শুধু বক্তৃতা করলে হবে না, কথাবার্তা বলতে হবে, সেটা আমি পালন করি কিনা সেটার পরে আমি একনিষ্ঠভাবে একাগ্রভাবে এবং নিবেদিত সেটা প্রমাণ করতে হবে। সে পরীক্ষা দেওয়া অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য মানে কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব গোষ্ঠী থেকে উচ্চিত তোমরাই শ্রেষ্ঠ জাতি, যারা ন্যায়ের দিকে আহ্বান করবে, অন্যায় থেকে পরিহার করবে। আজকে এখানে তেলাওয়াত যখন শুরু হয়েছে, যিনি মুহাদ্দিস মুফতি সাহেব তেলাওয়াত করেছেন, আল্লাহ প্রথমে যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যার কাছে ছিনিয়ে নেই। এটা তো আমরা বুঝি না, এবং যাকে ইচ্ছা আমি লাঞ্ছিত করি, যাকে ইচ্ছা আমি সম্মানিত করি, এটাও আমরা বুঝি না। আমরা না বুঝে অনেক সময় আমরা সীমা লঙ্ঘন মন্ত্রী বানানো হয় যাতে আমরা সঠিক কাজটা করা হয়, মানুষের আইন মেনে চলে। বিশেষ করে আমরা মুসলমানদের কাছে আমাদের ধর্ম আমরা মেনে চলতে পারি, কোরআন হাদিসের আপনার নির্দেশ অনুসারে আমরা কাজ করি। কিন্তু সেইটা না, ঈদ হবে পরের দিন, চাঁদের কাছে আজকে, ঈদ হবে কালকে, পরশু দিন। সবাই যেন রমজানের শিক্ষা নিয়ে চলতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।